জেলা প্রশাসন একরকম কথা বলছেন, পুলিশ প্রশাসন বলছেন, গোয়েন্দারা একরকম কথা বলছেন, গণমাধ্যমে একরকম কথা আমরা দেখি। সহস্রাধিক শাহাদাতের ঘটনার মধ্যে সাড়া জাগানো, জাতির মধ্যে যে শাহাদাত শিহরণ জাগিয়েছিল, দেশ এবং দুনিয়ায় ফ্যাসিবাদ বিরোধী জনতাকে অগ্নিগর্ভ আন্দোলনের মাঠে নামতে অনুপ্রাণিত করেছিল সেই আবু সাইদের রক্তের স্মৃতি বিজড়িত রংপুরে আমি সফরে আসতে পেরেছি। আমি সেই সঙ্গে বেদনা এবং শোক সমবেদনা জ্ঞাপন করছি রংপুরে সদ্য সংগঠিত একটি পরিবারের 4 জনের নির্মম, নৃশংস, বর্বর, অমানবিক, পৈশাচিক ভিন্ন হত্যাকাণ্ড। আমি যে সময় রংপুর সফরে আগেই আমরা খবর পেয়েছি, আমরা এটা নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছি, আমাদের নেতৃবৃন্দ সেটা ভিজিট করেছেন। আমরা এ ব্যাপারে উদ্বিগ্ন এই কারণে যে এত বড় একটা হত্যাকাণ্ড, একটা স্বীকৃত পরিবার, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ছেলে আয়ুষ চক্রবর্তী, শিক্ষিত, ভদ্র, সমাজের অত্যন্ত সুশিক্ষিত একটা পরিবার। উদ্বেগের বিষয় হল যে একটা পরিবারের 4টা মানুষকে এত নৃশংসভাবে হত্যা করা হলো, কিন্তু প্রশাসন, সরকারের ইন্টেলিজেন্স হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য, কিন্তু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোলে রাখার জন্য, জানমালের নিরাপত্তার জন্য, ইভেন নানান গোয়েন্দা তথ্য দিয়ে সরকারকে, মানুষকে সাহায্য করার জন্য কিন্তু ইন্টেলিজেন্স সিস্টেমটা গড়ে উঠেছে। এখানে ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, ডিবি আছে, গভর্নমেন্টের বহু এজেন্সি এখানে আছে। আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলছি না। সরকারের ব্যুরোক্রেসিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছেন, বাংলাদেশের দুঃখজনক ইতিহাস, যারা কোন অপরাধ করে না, নিরপরাধ, মামলা নাই, জীবনে হয়তো মিথ্যা বলে নাই, 1 টাকা হারাম খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, এরকম হাজার হাজার মানুষকে খুঁজে বের করে তাদেরকে ধরে এনে ট্রান্সফারে দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, সেগুলো আমাদের গোয়েন্দারা করতে পেরেছে। কিন্তু এরকম হত্যাকাণ্ড ঘটলো, আজও তার কোন সঠিক ক্লু বের করা গেল না। জেলা প্রশাসন একরকম কথা বলছেন, পুলিশ প্রশাসন বলছেন, গোয়েন্দারা একরকম কথা বলছেন, গণমাধ্যমে একরকম কথা আমরা দেখতে পাচ্ছি। এই হত্যাকাণ্ড কেন হলো, এটা ধোঁয়াশা এখনো কাটছে না। দ্যাট ইজ আওয়ার কনসার্ন। এটা আমাদের উদ্বেগের বিষয় যে আমাদের মতো একটা সভ্য সমাজে আমাদের তাহলে জানমালের নিরাপত্তা কোথায়? দ্বিতীয় গ্রেফতার যিনি হয়েছেন, এখনো তার কাছ থেকে আমলে নিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু তারা উদ্ঘাটন করতে পেরেছেন বলে গণমাধ্যমকে প্রশাসন বোধ এখনো কিছু জানাতে পারে। সেজন্য এমনি বলি, সেই কারণে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত সমবেদনা, সহানুভূতি, শোক, এই পরিবার যারা চলে গেছেন তাদের জীবিত স্বজন আপনজন যারা আছেন তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং অবিলম্বে প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য, কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি।